আজ আপনাদের জন্য নবনীতা দেবসেনের লেখা ছোটদের মজার গল্প এক চাষির ৩ মেয়ে। চরিত্রায়নে অনিত্র, সুদর্শনা এবং মধুপর্ণা। শুরু হচ্ছে আজকের নিবেদন, এক চাষির ৩ মেয়ে। এক গরিব চাষির ৩টি চাঁদের টুকরো মেয়ে ছিল, শশীকলা, শরৎ শশী আর কিরণ শশী। তাদের যত গুণ তত রূপ, তারা যত বুদ্ধিমতী ততই কর্মঠ, তেমনি বুঝতার। বাবার সঙ্গে মাঠেও কাজ করে, মার সঙ্গে ঘরেও কাজ করে, আর ৩জনেই গ্রামের পাঠশালাতে সবটা পড়া শেষ করেছে। চাষি আর চাষি বউয়ের ভীষণ ভাবনা, রূপে গুণে স্বভাবে শিক্ষায় এমন লক্ষ্মী মেয়েগুলির উপযুক্ত পাত্র কোথা থেকে জুটবে। সারা গ্রামে, আশপাশের গ্রামেও একটি পাত্র ছিল না ওদের স্বামী হওয়ার যোগ্য। গরিব চাষি আর কটা বাইরের লোককে চেনে। ভাবতে ভাবতে চাষির খুব অসুখ করে গেল। ৩টি মেয়ে এতে দারুণ বিচলিত হয়ে পড়ল। বড় মেয়ে বললে, বাবা, আজ যদি এই গ্রামে কোনো বাইরের লোক আসে, সেই আমার বর হবে, তুমি আর ভাবনা করো না। সেই সময় আকাশ দিয়ে ঝড়ের দেবতা যাচ্ছিলেন। তিনি শুনতে পেয়ে খুব খুশি। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ আর ১০০ মাইল গতিতে দুর্বার বাতাস সমেত চাষির গ্রামে এসে হাজির। গাছপালা ভেঙে, কুটিরের চাল উড়িয়ে তিনি গ্রামের খুব ক্ষতি করছেন। চাষি বউ ছুটে সত্যকালের বট বৃক্ষকে গিয়ে জিজ্ঞেস করলে, হে ঠাকুর, কোন অপরাধে আমাদের এত কষ্ট দিচ্ছ? আমরা কি করেছি? তখন ঝড়ের দেবতা বললেন, কষ্ট তো দিইনি, আমি এসেছি তোমার বড় মেয়েকে বিয়ে করতে। আমি তো এরকমই। শুনতে পেয়ে বড় মেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসে তাকে বললে, হে ঝড়ের দেবতা, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে রাজি, তুমি এ গ্রামে আর থেকো না। তখন ঝড় থেমে গেল। সুন্দর একটি দেবতুল্য যুবক এসে দাঁড়ালেন শশীকলার সামনে। তারপর তো শশীকলাকে বিয়ে করে ঝড়ের দেবতা তাকে নিয়ে চলে গেলেন। চাষি বউ খুশিও হলো আর দুঃখিতও হলো। মেয়ে আবার কবে আসবে তা কেউ জানে না, দেবদেবীদের ব্যাপার। চাষি কদিন ভালো থাকলো, মাঠে যায়, কাজকর্ম করে, তারপর আবার চিন্তা ভাবনায় অসুস্থ হয়ে পড়লো। যায় অবস্থা। এবার মেজ মেয়ে শরৎ শশী বললে, বাবা, ভাবনা করো না, আজ গ্রামে যে কোনো বাইরের লোক আসবে, সেই আমার উপযুক্ত বর। চাষি বউয়ের তো মেয়ের কথা শুনে অবধি বুক ভয় ধুকপুক করছে। কে জানে আবার কোন দেবতা ওর কথাটা শুনে ফেললো। এবার আমিই বর বলে এসে হাজির হবে। ভাবতে না ভাবতেই হুড়মুড় করে ভূমিকম্প শুরু হয়ে গেল। চাষি বউ দৌড়ে আবার বটবৃক্ষের তলায় গিয়ে হাঁটু গেড়ে বসতেই শুনতে পেল, আমি ভূমিকম্পের দেবতা, আমি এসেছি তোমার মেজ মেয়েকে বিয়ে করতে। ভয় কেন পাচ্ছ? আমার তো রকম সকম এরকমই। বলতে না বলতেই হুড়মুড় করে মন্দিরটা ভেঙেই পড়লো আর মসজিদের দেওয়ালটা ফেটে চৌচির। ভূমিকম্প হলে সবাইকে উঠানে বেরিয়ে আসতে হয়, সেটাই নিয়ম। শরৎ শশীও এসেছিল। সে শুনতে পেয়ে বলল, তবে আমাকে বিয়ে করে তুমি এক্ষুনি শান্ত হও, এত ক্ষতি করো না গ্রামের। সঙ্গে সঙ্গে ভূমিকম্প থামলো। সুন্দর দেবতুল্য একটি যুবক এসে দাঁড়ালেন শরৎ শশীর সামনে। আনন্দ অনুষ্ঠান করে বিয়ে হয়ে গেল দুজনের। আর দেবতার আশীর্বাদে সব ধ্বংস পাওয়া মন্দির মসজিদ আগের মতন হয়ে গেল। চাষিও সুস্থ হয়ে মাঠে যায়। এবার সঙ্গে কেবল ছোট মেয়েটি কিরণ শশী আর চাষি বউ। চাষি যত ছোট মেয়ের দিকে তাকায় তত তার উদ্বেগ হয়। বিয়েটা না দিলেই হয়, মেয়ের তো মা হওয়ার বয়স হয়ে গিয়েছে। ভাবতে ভাবতে চাষির যা স্বভাব তাই হলো। সে অসুস্থ হয়ে শয্যা নিল। চাষি বউ আর কিরণ শশী খুব ভাবনায় পড়লো। কিরণ শশীও তার দিদিদের মতো বললে, বাবা, আর ভাবনা করো না, আজকে যদি বাইরের কোনো লোক গ্রামে আসে, তবে সেই আমার বর হবে। কিরণ শশীর কথা ফুরোতে না ফুরোতে বিশাল এক জলস্তম্ভ উঠলো সমুদ্র থেকে। এমন বন্যা এলো গ্রামে যে কুমির হাঙররা এসে ধান খেতে সাঁতার কাটতে লাগলো। নোনা জলে সব ধান নষ্ট, বাড়িঘর ভেসে গেল, মানুষরা সব গাছের ডালে উঠে বসে আছে। সমুদ্রের ঢেউ ক্রমে আছড়ে পড়ছে উঠোনে। কিরণ শশী এবার নিজেই চেঁচিয়ে উঠল, তুমি কে? তুমি কি আমাকে বিয়ে করবে বলে এসেছো? তবে শিগগিরই আমাদের গ্রামকে রক্ষা করো, আমাকে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে বন্যা শান্ত হয়ে গেল। সব জল যেন ম্যাজিক করে সরে গেল। ধান খেতে পাকা ধানে ঢেউ খেলতে লাগলো, যেন নোনা জল কোনোদিনই ঢোকেনি সেখানে। কোথায় কুমির, কোথায় হাঙর, কোথায় সমুদ্র। একটি দেবতুল্য রূপবান যুবক এসে কিরণ শশীর সামনে দাঁড়ালেন। দুজনের বিয়ে হয়ে গেল। কিরণ শশীও শ্বশুরবাড়িতে চলে গেল। চাষি খুব নিশ্চিন্ত, চাষি বউয়ের খুব মন খারাপ।
তিনটি মেয়েকে নিয়ে তার সংসার ঝলমল করতো আনন্দ। কোথায় কোন সব ধ্বংসের দেবতাদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হয়ে গেল। ঝড়ের দেবতা, ভূমিকম্পের দেবতা, বন্যার দেবতা, এরা দেবতা না অপদেবতা? এরা ভালো তো কিছু করেই না, কেবল মন্দই করে। মেয়েগুলোর জীবন কিভাবে কাটবে কে জানে। ওরা তো মন্দ করতে জানে না, কেউ কারোর ক্ষতি করলেও সহ্য করতে পারে না। এখন ওদের স্বামীরা সারাক্ষণ ক্ষতি করে বেড়াবে, ওদের সেই সব সইতে হবে, চোখ বুজে থাকতে হবে। চাষি বললে, না বউ, তুমি ভুল বুঝেছো। ঝড়ে দেবতা আসলে পবনদেবের ছেলে, আমাদের প্রাণবায়ু, নিঃশ্বাসের বাতাস তিনিই দেন। শশীকলা পবনদেবের বৌমা হয়েছে। ভূমিকম্পের দেবতাকে চিনতে পারলে না? তিনি তো মাটির দেবতা, মা বসুমতীর ছেলে। ক্ষেত খামার যা করি শত তাঁরই কৃপায়, মাঝে মাঝে অমন একটু একটু হয়। বন্যার দেবতা বরুণদেবের ছেলে। জল ছাড়া কি আমরা প্রাণে বাঁচতে পারি? জল মানে জীবন। দেবতারা আমাদের পরীক্ষা করে নিলেন, দেখো মেয়েদের কিছু ক্ষতি হবে না। ঝড়ে, ভূমিকম্পে, বন্যায় আমাদের গ্রামের যা যা ক্ষতি ঘটেছিল সবই তো আবার তারাই দবাই দৈব বলে সারিয়ে সরিয়ে আগের চেয়েও ভালো করে দিয়ে গেছেন। আমরা কথা দিয়ে কথা রাখি কিনা সেটাই দেখছিলেন। এবার থেকে আমাদের গ্রামে ঝড়ে, ভূমিকম্পে, বন্যায় কোনো ক্ষতি হবে না। দেখো এখন থেকে এটা যে ওদেরই এখন শ্বশুরবাড়ির গ্রাম হয়ে গেল, গ্রামের ভালো ছেলে কখনো মন্দ করবেন না আমাদের জামাইরা। সেই শুনে চাষি বউ খুব খুশি। সত্যি সত্যি সেই গ্রামে কোনোদিনও ঝড়ের তাণ্ডব হয় না, বন্যার তাণ্ডব হয় না, ভূমিকম্প হয় না। কয়েক বছর কেটে গেল। অনেকদিন মেয়েদের না দেখে মন খারাপ, তাই চাষি বউ বললো চাষিকে, চলো আমরা বাইরে তীর্থ করে আসি। চাষি তো এক কথায় রাজি। সেও বলে, তাই চলো। দুজনে পুঁটলিতে চিড়ে গুড় বেঁধে তো বেরিয়ে পড়েছে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 7টা নদী, 14টা মাঠ, 28টা গ্রাম পার হয়েছে। একদিন গাছটি নামলো এক বনের মধ্যে। সামনে একটা ভাঙাচোরা বাড়ি দেখে ওরা সেখানে ঢুকে পড়লো রাত কাটাতে। সেটা ছিল দানবের বাড়ি। এই চাষিকে দেখে ভাবলে, বেশ একে দিয়ে তো খুব খাটানো যাবে, গায়ে অনেক জোর আছে। আর চাষি বউরে রোগা সোগা মানুষ, ওকে দিয়ে কিছু কাজ হবে না। ওকে বরং ঈগল পাখির বাসায় রেখে আসি, টুকরে খেয়ে নি। এইভাবে দুটো দানবটা চাষি বউকে এক পাহাড়ে চুড়ে উঁচু গাছের মগডালে ঈগল পাখির বাসার মধ্যে রেখে দিয়ে এলো। ঠোঁ করে সেখানে জোরে বাতাস হয়েছে। চাষি বউ কেঁদে উঠলো, আমার শশীকলা কন্যে, তোমার বাবাই বা কোথায় হারিয়ে গেলেন, আমি বা কোথায় এসে পড়লুম। অমনি ঝড় উঠলো। চাষি বউকে ঈগল পাখির বাসা থেকে উড়িয়ে এনে, চাষিকে দানবের ডেরা থেকে উড়িয়ে এনে দুজনকে একসঙ্গে সোজা নিজের বাড়িতে নিয়ে এলো। সেখানে পৌঁছে তাদের সামনে কে না শশীকলা বলে দুই নাতি নাতনি, তাদের নাম ঝঞ্ঝা আর সমীরণ। নাতি নাতনি মেয়ে জামাই নিয়ে অনেকদিন খুব আনন্দে কাটলো। তারপর একদিন চাষি বউ আবার তীর্থে রওনা হলো। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবার একটা ন্যাড়া পাহাড়ে পথ আটকে গেল। সন্ধ্যাবেলা কোথায় যাবে? ওই পাহাড়ের একটা গুহায় ঢুকে রাত্রে আশ্রয় নিল দুজনে। তখন সেই গুহায় থাকতো এক রাক্ষস। সে দেখলে, বাহ বেশ মোটা সোটা আছে চাষিটা, ওকে কালই খাবো। আরে রোগা পাতলা চাষি ওরা কোনো কাজের না, অস্থি চর্মই সার, ওকে ওর খাদের মধ্যে ছেড়ে ফেলে দিই। এই বলে রাক্ষস চাষি বউকে এক ঠেলায় কবির খাদের মধ্যে ফেলে দিল। এই অন্ধকার গা ছমছমে স্যাঁতস্যাঁতে খাদের মধ্যে কিছুই দেখা যায় না। অনেক উঁচুতে এক ফালি আকাশে তারার শাড়ি। ও আমার সরস্বতী কন্যে, তোমার বাবা কোথায় গেলেন, তোমরাই বা কোথায় রইলে, আমি যে পাতালে পড়ে গেছি। অমনি ভীষণ ভূমিকম্প হলো। মাটির চাঙ শুদ্ধ চাষি বউকে খাদের ভেতর থেকে তুলে এনে, চাষিকে পাহাড়ের গুহা থেকে তুলে এনে ভূমিকম্প একসঙ্গে দুজনকে নিজের বাড়িতে নিয়ে এলো। সেখানে পৌঁছে চাষি বউ দেখে কি না তার সামনে সরস্বতী। বলে নাতনি নাম ভূদেবী আর নাতি নাম ভুঁইডোল। নাতনি নিয়ে সরস্বতীর কাছে খুব আনন্দ অনেকদিন কাটিয়ে তারা আবার তীর্থে রওনা হলো। যেতে 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 একদিন রাত্রি নামলো সমুদ্রের ধারে। সমুদ্রে থাকতে জলদস্যু। এ দেখলে, বাহ চাষিটি তো বেশ নাদুস নাদুস, নধর কাল ওকেই খাবো। বউটা বড় রোগা পটকা, ওকে জলে ছুঁড়ে ফেলে দিই। এই বলে চাষিকে সে একটা গর্তের মধ্যে মেরে রেখে চাষি বউকে সমুদ্রের ঢেউয়ে ছুঁড়ে ফেলে দিল। চাষি বউ ডুবছে ডুবছে ডুবছে। এমনি করে দুধ ভেসে এসে যেতে কেঁদে উঠলো, ও আমার কিরণ শশী সোনামণি, আমি যে ডুবে গেলুম আর তোমাদের সঙ্গে দেখা হলো না। অমনি সমুদ্রে বান এলো। এক ঝাপটায় চাষি বউ চলে এলো তীরে। গর্ত থেকে চাষিকে উদ্ধার করে নিয়ে বান তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে এলো। চাষি বউ তাকে সামনে হাসছে, কিরণ শশী। তার করলে নাতি আর নাতনিদের নাম ওই তরঙ্গ আর প্লাবন। চাষি আর চাষি বউ অনেকদিন আনন্দ করলো। তারপর একদিন ছুটি নিয়ে তীর্থে বেরোলো। এবার নাতি সমীরণ তাদের হুশ করে উড়িয়ে নিয়ে পৌঁছে দিল তীর্থক্ষেত্রে। দেখা টাকা হলে তারপর নাতনি তরঙ্গ তাদের যত্ন করে মা গঙ্গা ঢেউতে দুলিয়ে পৌঁছে দিল খেতে নিজেদের গ্রামে। সেখানে পৌঁছে তারা তো অবাক। চাষি বউ দেখে এতদিন তারা যে গ্রামে ছিল না, দেখে এটা বোঝার মোটেই কোনো উপায় নেই। নাতনি ভূদেবীর যত্নে ওদের খেতে পাকা ধানে ঢেউ খেলছে, আর সেইখানে চাঁদের আলো ঝিকমিক করছে। অবশ্যই লাইক করবেন, and please do not forget to subscribe to our channel for further updates.